একজন মানুষ ভালো কিছু করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে সামনের দিকে আগানোর রাস্তা তৈরি করে দেন পারলে, বাট তাকে টেনে ধরবেন না, তাকে আটকাবেন না। ঠিক এমনই ভাবে আপনার যে সঞ্চয় রয়েছে, আপনার যে উপার্জন রয়েছে, সেখান থেকে আপনি দান করেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, যদি তোমরা কোনো একজন রোজাদারকে একবেলা ইফতার করাও, তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্যই নাই, কি দিয়ে ইফতার করাবো তাকে? তখন আল্লাহর নবী বললেন যে তোমরা যদি একটি খেজুর দিয়ে কিংবা এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করাও, তবেও তোমরা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে গুরুত্বটা বোঝানো হয়েছে, আপনার সামর্থ্য নাই তাই বলে কি আপনি দান করবেন না? যা আছে প্রত্যেকটা মানুষকেই তো আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, কেউ কখনো না খেয়ে মরবে না, বরং যার রিজিক যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আমিন ততদিন পর্যন্ত তাকে রিজিক দেবেন। রিজিকের দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, বুঝতে হবে তখন এই পৃথিবীতে আর আমরা বেঁচে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকটা মানুষের একটি নির্দিষ্ট সময় সীমা রয়েছে। যখন আপনার আমার সময় ফুরিয়ে যাবে, টাইম যখন শেষ হয়ে যাবে, তখন মৃত্যুর দরজা ওপেন হয়ে যাবে। এই যে মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে জানালেন, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلَ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ। তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, কেননা যখন তোমার সামনে আযাব চলে আসবে, যখন তোমার সামনে মৃত্যু চলে আসবে, আর এক মুহূর্ত সময় পাবে না, কেউ আর তোমাকে সাহায্য করবে না, আর কোনো সাহায্যকারী পাবে না। সুতরাং মৃত্যুর পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ কিভাবে করব? ইবাদতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, রোজার মাধ্যমে, জাকাতের মাধ্যমে। যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আপনাকে জাকাত দিতেই হবে, কারণ এটা আপনার অধিকার, এটা গরিবের অধিকার, এটা আপনার সম্পদ নয়, এটা গরিবদের সম্পদ। জাকাত ফরজ হয়ে গেছে, আপনাকে জাকাত আদায় করতে হবে। হজ যাদের উপর ফরজ হয়েছে, তার হজ আদায় করে ফেলতে হবে। জীবনে একবার বাইতুল্লাহর হজ আদায় করা, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে। সম্মানিত সুধী, এই ছিল নামাজ এবং রোজার যে ফজিলত, যে গুরুত্ব, সেটি আজকে এখানে আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইদের উপস্থিতি লক্ষ্য করছি। তো প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা দুহা থেকে, হতাশা, ডিপ্রেশন, আল্লাহ রাব্বুল আমিন এই হতাশার ডিপ্রেশন থেকে কিভাবে নতুন করে চেতনা নিয়ে কাজ করা যায় এই ব্যাপারে আমাদেরকে মোটিভেট করেছেন। তিনি মোটিভেশন দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পূর্বাহ্নের কসম করলেন, নিঝুম রাত্রির কসম করে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর সবাই তোমার সাথে দুশ্মনী করতে পারে, সবাই তোমাকে ছেড়ে যেতে পারে, সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো তোমারে ভুলবো না। সামনের দিনগুলি আমাদের হয়তো ভালো আসবে, হয়তো এখন সময় খারাপ যাচ্ছে, কিন্তু আগামীতে সময় আসবে, আর যখন তোমার প্রতিপালক তোমাকে দেবেন, এমনভাবে দেবেন যে তুমি সেই নিয়ামত আর কখনো ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, হতাশা কিংবা ডিপ্রেশন নিয়ে কখনো থাকবেন না। জীবনে হতাশা আসবে। আজকে হয়তো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, পারিবারিকভাবে হয়তো হতাশার মধ্যে রয়েছেন, ব্যবসায়িকভাবে হয়তো হতাশার মধ্যে রয়েছেন, কিন্তু সকল হতাশা থেকে, সকল মুশকিল থেকে আসান করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যদি বান্দা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার হাতকে খালি হাতে ফিরায় দেন না। কারণ প্রত্যেকটা সফলতার পিছনে, প্রত্যেকটা সাকসেসনেসের পিছনে আল্লাহ তাআলার নির্ভরশীলতা রয়েছে। যখন বান্দা আল্লাহর জন্য হয়ে যাবে, তো আল্লাহ রাব্বুল আমিন সেই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইরে যাদের জায়গা হচ্ছে না, আপনারা তিনতলায় চলে যান, তিনতলায় আপনাদের জন্য
ওইখানে নামাজের ব্যবস্থা আছে। যাদের জায়গা হচ্ছে না বাইরে, উত্তর পাশে 3 তলায় চলে যাবেন, দয়া করে উত্তর পাশে 3 তলায় চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ তাআলা সহজ করে দিলেন, আইয়ামা মা'দুদাতিন, নির্দিষ্ট কিছু দিনের জন্য রোজা। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ, যারা রোজা রাখতে পারছে না, যারা সফররত মুসাফির অবস্থায় রয়েছে, তারা অন্য যে কোনো সময় রোজার কাজ আদায় করে নেবে। বলি সুবহানাল্লাহ।